দেশের বাজারে প্রায় ৬০% মোবাইল ফোন অবৈধ পথে আমদানি হচ্ছে। ফলে সরকার প্রতি বছর প্রায় ২,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। বুধবার ৫ নভেম্বর রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস অব বাংলাদেশ MIOB। সংগঠনটি জানায়, অবৈধ ফোন ব্যবসায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় উৎপাদকরা, তেমনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্র। এ পরিস্থিতি নিরসনে আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট রেজিস্টার NIR কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানায় MIOB। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC ঘোষণা করেছেন, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে নিবন্ধনবিহীন বা আনঅফিসিয়াল মোবাইল ফোন ব্যবহার করা গেলে সেই ডিভাইসগুলোর নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহার হওয়া সব হ্যান্ডসেট সক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং আগামী ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত ফোন আলাদাভাবে নিবন্ধন করার প্রয়োজন নেই। BTRCর নির্দেশনা মোতাবেক ব্যবহারকারীরা বাড়িতে বসেই সহজে জানতে পারবেন তাদের ফোন বৈধ নাকি অবৈধ। যাচাই করার ধাপগুলো হলো, মোবাইল ফোন থেকে প্রথমে *16161# এই নাম্বারে ডায়াল করুন। অভ্যন্তরীণ বক্স খুললেই হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI নম্বর লিখে পাঠান। কয়েক মুহূর্তের মধ্যে ফিরতি মেসেজে আপনার ডিভাইসের হালনাগাদ নিবন্ধন পরিস্থিতি জানানো হবে। অতিরিক্তভাবে বরাদ্দ করা সেবা নেওয়া যাবে BTRCর সিটিজেন পোর্টাল neir.btrc.gov.bd অথবা আপনার মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার। BTRC সতর্ক করে জানিয়েছে, ফোন কেনার সময় বিক্রেতার কাগজপত্র IMEI নম্বর মিলছে কিনা এবং ফোনটি আসল কিনা নিশ্চিত করা অপরিহার্য। নকল বা ক্লোন ডিভাইসের কারণে ভবিষ্যতে নেটওয়ার্ক সংযোগ বন্ধ সহ সরকারি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন ব্যবহারকারীরা।